জাপানের শতাব্দী প্রাচীন পানীয় মাচা এখন বিশ্বজুড়ে নতুন জনপ্রিয়তার ঢেউ তুলেছে। বিশেষ করে নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে মাচা লাটে ও মাচা ভিত্তিক পানীয়র চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় উৎপাদনকারী দেশ জাপানেই দেখা দিয়েছে কাঁচামালের সংকট। এর ফলে মাচা তৈরির প্রধান উপাদান তেনাচার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ঐতিহ্যবাহী জাপানি চা অনুষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রয়োজনীয় মাচা সংগ্রহে হিমশিম খাচ্ছেন। জাপানের কিয়োটোর উজি অঞ্চল বহুদিন ধরে উচ্চমানের মাচা উৎপাদনের জন্য বিশ্বখ্যাত। এখানকার ৩০০ বছরের বেশি পুরনো চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মারুকিও কোয়ামাইন জানিয়েছে, মহামারীর পর বিদেশি ক্রেতাদের আগ্রহ ধীরে ধীরে বাড়লেও গত ৩ বছরে চাহিদা অভূতপূর্ব হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোটোয়া কোয়ামা বলেন, নিজস্ব চা বাগান থাকা সত্ত্বেও বাজারের চাহিদা মেটাতে কৃষক ও পাইকারদের কাছ থেকে অতিরিক্ত তেনচা কিনতে হচ্ছে, কিন্তু সরবরাহ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলতি মৌসুমে তেনচার প্রথম নিলামে প্রতি কেজির দাম রেকর্ড $87 পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উৎপাদকদের ভাষ্য, গত বছরই পাইকারি মূল্য কয়েক গুণ বেড়েছিল, আর এ বছরও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। I'm just visiting the city for a few weeks. I'm trying to find the best matcha spot in New York. চাহিদার বড় অংশ এখন আসছে আমেরিকার বাজার থেকে। নিউ ইয়র্কের নতুন প্রজন্মের ক্যাফেগুলোতে কফির পাশাপাশি মাচা নিয়মিত পানীয় হিসেবে জায়গা করে নিয়েছে। শহরের জনপ্রিয় ক্যাফে 12 মাচার সামনে প্রতিদিন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। So I live in London and I love matcha, and so I'm in here for work, so I thought I would come and check out the best matcha in New York as well. ক্যালিফোর্নিয়া, লন্ডন সহ বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা বলছেন, তারা শহরের সেরা মাচার স্বাদ নিতে অপেক্ষা করতেও রাজি। সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের প্রচারও এই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। Not really expecting that what will be getting so popular, but definitely I'm glad that to be a part of the journey and to be able to share the Japanese tea and matcha to everyone in New York. 12 মাচার প্রতিষ্ঠাতা অ্যালান জিয়াং বলেন, শুরুতে এত সাড়া পাবেন বলে তিনি ভাবেননি। তার মতে মানুষ এখন শুধু পানীয় হিসেবে নয়, মাচার ইতিহাস, সংস্কৃতি ও দর্শন সম্পর্কেও জানতে আগ্রহী। তাই সীমিত মেনুর মাধ্যমে তিনি জাপানি মাচার আসল স্বাদ তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে জাপানের ঐতিহ্যবাহী চা অনুষ্ঠানের শিক্ষকরা সতর্ক করছেন, বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়লেও মাচার সাংস্কৃতিক গুরুত্ব যেন হারিয়ে না যায়। সোহেন স্টাইল টি সেরেমনি স্কুলের গ্র্যান্ডমাস্টার সোহেন ইয়ামাদা জানান, গত বছর তাদের ইতিহাসে প্রথমবারের মতো চা অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত মাচা সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন বড় আয়োজনের জন্য কয়েক মাস আগেই অর্ডার দিতে হচ্ছে। ইয়ামাদার মতে মাচা কেবল একটি পানীয় নয়, এটি জাপানের ইতিহাস, কারুশিল্প, নান্দনিকতা ও আধ্যাত্মিক চর্চার অংশ। তবে তার উত্তরসূরি সুই ইয়ামাদা বিশ্বব্যাপী এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি মনে করেন, মাচা লাটের মতো আধুনিক রূপ নতুন প্রজন্মকে জাপানি সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। শোয়েব আক্তার, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।